তীব্র আন্দোলনে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার নরেন্দ্র মোদী পদত্যাগ করছেন বলে খবর উঠেছে। হাসিনার কি অবস্থা হয়েছিল, সেই অবস্থা হতে চলছে নরেন্দ্র মোদী। লাগাতার যুদ্ধ চলবে, ভিয়েতনামে 12 বছর যুদ্ধ। মানে তাসের ঘরের মতন ঝরে পড়বে নরেন্দ্র মোদীর এই সরকার। এই মুহূর্তে নরেন্দ্র মোদীর এই সরকারের বিরুদ্ধে একটা শক্তি কিন্তু তৈরি হচ্ছে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, অবশেষে কিন্তু বিরাট এক সুখবর, নিজের গদি থেকে পালাতে বাধ্য হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হ্যাঁ দর্শক, প্রথমে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, এবার কিন্তু ভারতের পালা, অর্থাৎ নরেন্দ্র মোদীর পালা। যেভাবে গর্জে উঠছে ভারতের ছাত্র জনতা এই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, এটা কিন্তু সেটারই লক্ষণ দেখা যাচ্ছে। কারণ হাসিনা কিসের স্বৈরাচার ছিল, এর চাইতে বড় স্বৈরাচার হচ্ছে এই নরেন্দ্র মোদী, যে কিনা ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করেছে গোটা ভারতবর্ষে। আর তার ফলেই কিন্তু এবার নিজ দেশের জনগণই কিন্তু এই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কিন্তু একেবারে কিন্তু ফুঁসে উঠেছে। অর্থাৎ নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে কিন্তু হাজার হাজার কোটি কোটি জনতা কিন্তু রাস্তায় নেমে এসেছে। তবে কি নরেন্দ্র মোদী পালিয়ে যাবেন? আর নরেন্দ্র মোদী পালালে শেখ হাসিনাকে কোথায় রেখে যাবেন? দর্শক, সেটার বিস্তারিতই কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখাবো আমরা। তাই আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন, কিন্তু তবে কিন্তু আজকের নিউজটির বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করতে চাই না। শুরুতে পর্যায়ক্রমে আজকের সেই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আগে দেখে নিয়ে আসি। বাংলাদেশে হাসিনা, শ্রীলঙ্কায় রাজাপাকসে আর নেপালে কেপি শর্মার পতনের পর প্রশ্নটা এখন দিল্লির অলিন্দে ঘুরপাক খাচ্ছে। পাশের বাড়ির আগুন কি এবার লাগবে মোদীর নিজের ঘরে? এবার কি তবে মোদীর পালা? 29 মাস ধরে জ্বলছে মণিপুর। রক্তের দাগ শুকানোর আগেই সেই পোড়া মাটিতে পা রাখতে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তার সফরের আগেই এলো বড় ধাক্কা। শাসক দল বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন রাজ্যের 3 প্রভাবশালী নেতা। এই ঘটনা কি শুধু একটি দলবদল, নাকি এক আসন্ন রাজনৈতিক ভূমিকম্পের পূর্বাভাস? প্রতিবেশী দেশগুলোতে মোদী সমর্থিত শাসকদের গণরোষে ক্ষমতাচ্যুত হওয়ার দৃশ্য এখনো টাটকা। শ্রীলঙ্কার মানুষ যখন রাজাপাকসের প্রাসাদ জ্বালিয়ে দিচ্ছিল, কিংবা বাংলাদেশের ছাত্র জনতা যখন হাসিনার পতন ঘটাচ্ছিল, তখন অনেকেই একে বিচ্ছিন্ন গণ অভ্যুত্থান হিসেবে দেখছিল। কিন্তু বিশ্লেষকদের মতে এটি ছিল একটি ডমিনো এফেক্টের সূচনা, যার প্রতিটি ঘুটিয়ে একসময় দিল্লির আশীর্বাদ পুষ্ট ছিল। সেই ডমিনোগুলো একে একে পড়ে গেছে, এখন কাঁপন ধরেছে খোদ দিল্লির মসনদে। মণিপুরের সেই ভাঙ্গন সেই কাঁপনেরই প্রতিধ্বনি। যে মোদী প্রতিবেশীদের স্থিতিশীল রাখতে ব্যর্থ হয়েছেন, তিনি কি নিজের ঘর সামলাতে পারবেন? এই প্রশ্ন আরো জোরালো হচ্ছে, কারণ ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও বইছে ঝড়ের হাওয়া। মণিপুর মোদীর কাছে শুধু একটি রাজ্য নয়, এটি তার শক্তিশালী নেতা ভাবমূর্তির উপর এক গভীর ক্ষত। 29 মাস ধরে চলা দাঙ্গা নিয়ন্ত্রণের চূড়ান্ত ব্যর্থতা প্রমাণ করে তার শাসনের রাশ ক্রমেই আলগা হচ্ছে। এর সাথে যোগ হয়েছে সাম্প্রতিক নির্বাচনে ভোট চুরির গুরুতর অভিযোগ, যা তার জনপ্রিয়তার ভিতকেই নাড়িয়ে দিয়েছে। মানুষ এখন প্রশ্ন তুলছে, যে জয় নিয়ে এত দম্ভ, তা কি আদৌ জনাদেশ? যে উগ্র হিন্দুত্ববাদ সংগঠন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কিংবা আরএসএস ছিল তার ক্ষমতার খুঁটি, তারাও এখন চাইছে মোদী সরে যাক। আরো পরিহাসের বিষয় হলো যে 75 বছর বয়স হলে অবসরে যাওয়ার বয়সের ফাঁদ পেতে তিনি অটল বিহারী বাজপেয়ী বা লালকৃষ্ণ আদবানির মতো প্রবীণ নেতাদের সরিয়ে দিয়েছিলেন। আজ সেই ফাঁদেই তিনি নিজে পড়তে যাচ্ছেন। বিজেপির একটি অংশই এখন তাকে সেই নিয়ম স্মরণ করিয়ে দিয়ে বলছে, তোমার বয়স 75, এবার তুমি সরে যাও। গত 15 বছরের শাসনে তার গায়েও হাসিনা বা রাজাপাকসের মতোই ফ্যাসিস্ট তকমা লেগেছে। যুক্তরাষ্ট্রের সাথেও সম্পর্ক তলানিতে। ফলে ঘরে বাইরে একঘরে হয়ে পড়া মোদীর চারপাশের লোকেরাই যদি তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়, অবাক হওয়ার কিছুই থাকবে না। ঝড় শুধু উত্তর পূর্ব বা উত্তরের হিন্দি বলয়ে সীমাবদ্ধ নেই। দক্ষিণের রাজনীতিতে অভিনেতা বিজয় থালাপতির নতুন দলের আত্মপ্রকাশ বিজেপির জন্য এক নতুন দুঃস্বপ্ন। যে দক্ষিণ ভারত জয় করা বিজেপির কাছে বরাবরই এক অধরা স্বপ্ন ছিল, সেখানে বিজয়ের মতো জনপ্রিয় তারকার উত্থান মোদীর অজেয় ভাবমূর্তিকে এক নতুন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। অন্যদিকে তার শিক্ষাগত যোগ্যতার সনদ নিয়েও বিতর্ক পিছু ছাড়ছে না। এই ছোট ছোট অবিশ্বাস, অনাস্থা আর বিদ্রোহের স্ফুলিঙ্গই একত্রিত হয়ে জন্ম দেয় দাবানলের। সুতরাং মণিপুরে বিজেপির ভাঙ্গনকে আর বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এটি এক বড় ছবির অংশ বলেই মত আন্তর্জাতিক বিশ্লেষকদের। একদিকে প্রতিবেশীদের একের পর এক পতন, অন্যদিকে দেশের ভেতরে বাড়তে থাকা ক্ষোভ, নির্বাচনী স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, দক্ষিণে নতুন রাজনৈতিক শক্তির উত্থান,
এবং ব্যক্তিগত ভাবমূর্তির সংকট সবকিছু মিলে এক নিখুঁত ঝড়ের আবহ তৈরি হয়েছে। হাসিনা থেকে রাজাপাকসে থেকে কেপি শর্মা, ইতিহাস সাক্ষী, জনরোষের সামনে কোনো লৌহমানবী টিকতে পারেনি। ভারত কি তবে আরেকটি গণবিপ্লবের দ্বার প্রান্তে দাঁড়িয়ে? মণিপুরের আগুন কি সেই বিপ্লবেরই প্রথম স্ফুলিঙ্গ? উত্তরটা হয়তো সময় বলে দেবে। তবে প্রশ্নটি স্পষ্ট, রাজাপাকসে, হাসিনা, শর্মার পর এবার কি তবে মোদির পালা? এই মুহূর্তে বাংলাদেশ এবং তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে একটা ভাইরাসের সংক্রমণ হচ্ছে। সরকারের কাছে এটা কিন্তু ভাইরাস, জ্যানজি ভাইরাস নামটা নিশ্চয়ই আপনাদের পরিচিত। বাংলাদেশের এই ক্ষমতার পালাবদলে মূল মেকানিজম হিসাবে যেই আইকনিক নামটা, এটা হচ্ছে জ্যানজি। এই জ্যানজিরা যে ক্ষমতাসীন সরকার থাকে, তাদের দুর্নীতি, তাদের বিভিন্ন অপকর্ম বা এখানে রাইটসগত ইস্যু থাকে, ফ্যাসিলিটিসগত ইস্যু থাকে, সবকিছু মিলিয়ে একটা ঝড় তৈরি করে। সেই ঝড়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আর যখন এরকম ঝড় তৈরি হবে, সেখানে বিরোধী রাজনৈতিক দলগুলো মেকানিজম করবে, এটা খুবই সিম্পল। এই ঝড় আপনারা নেপালে দেখেছেন যে কিভাবে মন্ত্রী এমপিদের রাস্তায় পেটানো হয়েছে, প্লাস পানির মধ্যে নিয়ে চুবানো হয়েছে, তারা কিভাবে হেলিকপ্টারে ঝুলা ঝুলা প্রাণ বাঁচাইছে। একই দৃশ্য দেখেছেন নেপালের প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে কিভাবে পলায়ন করেছেন। তো এই ঝড়টা ইন্দোনেশিয়াতে দেখলাম আমরা, নেপালে দেখলাম, এখন এই ঝড়ের গতিপথ হচ্ছে ভারতের দিকে। এটা আমার কথা না, প্রেডিকশন অলরেডি শুরু হয়ে গেছে। আপনার এ বিষয়ে ভারতেও একই রকম পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা আছে বলে দাবি করেছে ভারতের সরকারের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যে একটা টিম আছে, শিবসেনা। আপনারা জানেন যে খুবই কট্টর হিন্দুবাদী একটা সংগঠন শিবসেনা। সেই শিবসেনার খুবই প্রভাবশালী এমপি সঞ্জয় রাউত নরেন্দ্র মোদীর সরকার এবং সরকারও ব্যাপক দুর্নীতিগ্রস্ত উল্লেখ করে এখনই রাজনীতিবিদদের সতর্ক হবার অনুরোধ জানিয়েছেন। তিনি বলছেন, দুর্নীতি, স্বৈরাচারী শাসন, স্বজনপ্রীতির বিরুদ্ধে নেপালে যে আগুনের সূত্রপাত হয়েছে সেটি ভারতেও লাগতে পারে। তবে ভারতে এখনো মহাত্মা গান্ধীর অহিংস নীতি মেনে চলে, যার কারণে এখনো কিছুটা আপনার স্থিতিশীল আছে। যদি নেপালের স্ফুলিঙ্গ ভারতে আসে, তাহলে মুহূর্তের মধ্যেই মানে তাসের ঘরের মতন ঝরে পড়বে নরেন্দ্র মোদীর এই সরকার। এর মাঝখানে আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় এই মুহূর্তে নরেন্দ্র মোদীর এই সরকারের বিরুদ্ধে কংগ্রেসের যারা আছেন, পাশাপাশি ভারতকে বিভাজিত করার জন্য ইন্টারন্যাশনাল যে শক্তিগুলো কাজ করছে, ধর্মগত, জাতিগত, আপনার কি বলা হচ্ছে, সংস্কৃতিগত বেশ কিছু ইস্যুতে ভারতের মধ্যে কিন্তু বিভিন্ন বিভেদ আছে। তারপরেও যেমনে যেমনে হোক দীর্ঘ একটা সময় ধরে তারা টেকনিক্যালি কেন্দ্রীয় সরকার সবাইকে কন্ট্রোল করছে। কিন্তু বিজেপির নেতৃত্বে এই সরকার আসার পরে নরেন্দ্র মোদী সরকার যত দিন গিয়েছে দুর্বল হয়েছে। এবার যে সর্বশেষ তারা যে পার্লামেন্ট মানে ক্ষমতা তারা গ্রহণ করলো, তারা কি এককভাবে বিজেপি জয় পাইছিল দেখছিলেন তো? এখানে তারা গাঁট বাইধা, জোট বাইধা আরো কয়েকটা দলকে সাথে নিয়ে তারা কিন্তু যৌথভাবে এই সরকার গঠন করেছে। বিজেপির এখানে প্রাধান্য বেশি। আর অলরেডি ভারতের সাথে তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর দৃশ্যমান যে সম্পর্ক খারাপের দিকে, পাকিস্তানের সাথে, চীনের সাথে, নেপালের সাথে, ভুটানের সাথে, মিয়ানমারের সাথে, সব দিকে কিন্তু খারাপ। আর খারাপ সম্পর্ক সর্বশেষ বাংলাদেশের সাথেও। তো সবকিছু মিলিয়ে ভারতকে ভেঙে দেওয়ার জন্য বা এই সরকারের উৎখাত করার জন্য একটা শক্তি কিন্তু তৈরি হচ্ছে। পাকিস্তানের সরকার উৎখাত হয়ে গেছে, নেপালের সরকার উৎখাত হয়েছে, বাংলাদেশেরটা হয়ে গেছে, মালদ্বীপে হয়েছে, ভুটানে হয়েছে, সর্বশেষ বাকি আছে কিন্তু ভারত। আর আমেরিকার সাথে এই মুহূর্তে যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, ভারতের জন্য অশনি সংকেত আছে। আর যে কোনো একটা দেশের সরকার বাহিরের দেশ থেকে ফালানো যায় না, ওটা নিজের দেশের জনগণকেই করতে হয়। আমাদের বাংলাদেশ সহ বেশ কয়েকটি রাষ্ট্র এটা একটা মেসেজ ক্রিয়েট করছে নরেন্দ্র মোদীর জন্য। এখন টেনশনে কিন্তু আছে, উপর উপরে না দেখাইলেও ভিতরে ভিতরে টেনশন আছে যে কখন কি ঘটে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনি একজন বাংলাদেশি হন কিংবা ইন্ডিয়ান হন, যে লক্ষণগুলি দেখা যাচ্ছে, এতে কি আপনার মনে হয় না যে নরেন্দ্র মোদীর সময় ঘনিয়ে এসেছে? অর্থাৎ সে ক্ষমতার মসনদ ছেড়ে পালাতে বাধ্য হবে অতি শীঘ্রই। কারণ কোন দেশের গণ অভ্যুত্থানের আগ মুহূর্তে কিন্তু ঠিক এরকমটাই কিন্তু লক্ষণ দেখা দিয়েছিল, যেমনটা শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং সর্বশেষ নেপালে হয়েছে। এবার কিন্তু সেটা কিন্তু ইন্ডিয়াতে কিন্তু ট্রান্সফার হচ্ছে। কারণ দর্শক, আপনারা লক্ষ্য করলে কিন্তু দেখতে পাবেন বিজেপির যে নেতাকর্মীরা রয়েছে তারাই কিন্তু এখন নরেন্দ্র মোদীর বিরোধিতা শুরু করেছেন। কারণ এই নরেন্দ্র মোদীর কারণে কিন্তু ভারত তার অখণ্ডতা কিন্তু ধীরে ধীরে কিন্তু হারাচ্ছে। কারণ এই নরেন্দ্র মোদী তার আশপাশের যত দেশগুলি রয়েছে সকলের সঙ্গেই কিন্তু একরকম একেবারে টানাপোড়েন সৃষ্টি করে দিয়েছে। যেমন ভারত, চীন, পাকিস্তান এবং বাংলাদেশ সহ আরো বেশ কয়েকটি দেশের সঙ্গে কিন্তু বিরোধিতা শুরু হয়েছে এই নরেন্দ্র মোদীর। এমনকি খুব ট্রাম্পের সঙ্গে কিন্তু বিরোধিতা শুরু করেছে এই নরেন্দ্র মোদী, যার ফলে কিন্তু এবার জনগণ এই নরেন্দ্র মোদীকে কিন্তু ধীরে ধীরে কিন্তু বয়কট করছে।
অর্থাৎ নরেন্দ্র মোদীর কিন্তু পতনের সময় এসে গেছে শেখ হাসিনার মতোই। দর্শক, আপনার কি মনে হয় না এই নরেন্দ্র মোদী অতি শীঘ্রই পালাবে? যদি আপনার এমনটা মনে হয় তবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আজ এ পর্যন্তই। আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।